পেছনে আর কি কোন মানুষটার অনেক বেশি অবদান ছিল। তো ফার্স্টে যদি বলি যে আমি কোন এজেন্সি থেকে আমার ফাইল প্রসেসিং করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম সবার সামনে। আজকের ভিডিওটা হবে মূলত আমি আমার প্রসেসিং বা আমার ইউএসের আসার পেছনে আর কি কোন মানুষটার অনেক বেশি অবদান ছিল। অবদান বলতে গিয়ে আর কি আমার বাবা মা বা আমার ফ্যামিলির তো ফাইন্যান্সিয়ালভাবে আমাকে সাপোর্ট করছে, লাইক আমাকে যে ওয়েটা দেখায় দিছে বা যে আমার সব কিছুতে প্রসেসিংয়ে হেল্প করছে, বা আমি কোন জায়গা থেকে বা কোন এজেন্সি থেকে কোন লোক দ্বারা হইতেছে আমার সব ফাইল প্রসেসিং করছি ওইটা নিয়ে আর কি। তো ফার্স্টে যদি বলি যে আমি কোন এজেন্সি থেকে আমার ফাইল প্রসেসিং করছি, আসলে আমি কোনো এজেন্সি থেকে ফাইল প্রসেসিং করি নাই। আমি হইতেছে ফাইল প্রসেসিং করছি একটা লোক ভাইয়ার মাধ্যমে আর কি। আমি ভাইয়াই বলি ওনারে, কারণ ওনার সাথে আমার বন্ডিং অনেক বেশি ভালো হয়ে গেছে। এবং আমার ফাইল প্রসেসিং করার শুরুর থেকে আর কি উনি একাই একজন লোক কাজ করে আর কি সব কিছুতে। এখন আমি মোটামুটি ওনাকে একটু হেল্প করি আর কি যতটুকু সম্ভব হয় আমার। তো আমরা যখন আমাদের ফাইল প্রসেসিং করছি বা সব কিছু করছি, তখন আসলেও ভাইয়ার পেজটা ছিল না, বা এইরকম কোনো মানে অনেক বেশি কাজ করতো উনি মানুষের কাছ থেকে নিয়ে বা মানুষের হেল্প করতো, কিন্তু ওনার কোনো ফেসবুক পেজ বলেন বা এরকম কোনো কিছু ওনার ছিল না। তো রিসেন্টলি হইতেছে গিয়ে 6-7 মাসের মতোই হবে যে উনি একটা পেজ নিছে। তো আমি ওই পেজটাকেই মেনশন করি যে আমি এখান থেকেই সার্ভিস নিছি। সো আমি হইতেছি গিয়ে অ্যাব্রড ইমিগ্রেশন সার্ভিস, যেই পেজটা আছে ফেসবুক একটা পেজ, ওইখান থেকে হইতেছে মূলত আমি আমার ইউএসের আসার সকল সার্ভিসটা হইতেছে ওইখান থেকে নিয়েছি। লাইক ভাইয়া আমার ডেট নেওয়া থেকে শুরু করে আমার ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত সব কিছুই ভাইয়া আমাকে হেল্প করছে। তো যারা আর কি আমাকে জিজ্ঞেস করছেন এতদিন যে আমি বিএসবি থেকে বা আরও অনেক আপনারা নাম করা এজেন্সির নাম বলছেন, ওই সব জায়গা থেকে কি আমি আমার ফাইল প্রসেসিং করাইছি কি না, আসলেও না, ওই সব জায়গা থেকে আমি ফাইল প্রসেসিং করাই নাই। আমি করাইছি এই ভাইয়াকে দিয়েই। তো আমি ওনার হোয়াটসঅ্যাপের নাম্বার এবং ওনার ফেসবুক বা পেজের লিঙ্ক সব কিছু আমি আমার ডেসক্রিপশনে দিব, এবং স্ক্রিনেও কোথাও একটা জায়গাতে আমি দিয়ে দিব। তো ওইখানে গিয়ে আপনারা যদি নক করেন, আপনারা ফাইল প্রসেসিং করান আর না করান, আপনারা যখন নক করবেন তখনই আসলে বুঝতে পারবেন যে উনি মানুষটা কেমন আর কি। তো থার্ড একটা প্রশ্ন আসে হইল গিয়া ওনার বিহেভিয়ার। লাইক আমি যখন ফার্স্টে ভাইয়ের সাথে আর কি কমিউনিকেশন করতেছিলাম আমার এইসব বিষয়ে নিয়ে, যে কি করলে ভালো হবে বা কোনটা, তো দেখতাম কি যে আমি অনেকের কি ধারণা কি এজেন্সিতে যাই গিয়ে হইতেছে গিয়ে একটা ফাইল ওপেনিং করে আসে, তারপরে 2-3 মাস তাদের কোনো খবর নাই, খোঁজ নাই, কিছু নাই। কিন্তু ভাইয়ার ক্ষেত্রে আর কি বলবো, ভাইয়া হইতেছে সবটা সময় যখনই আপনার দরকার হয়েছে বা আমার দরকার হয়েছে, আমি ওনারে গিয়া মেসেজ করার সাথে সাথে উনি আমাকে বলছে যে তুমি এইটা এমনি না করে তুমি এইভাবে করো, বা এরকম করে না করলে এরকম করে বেটার অপশন হবে। যদি দেখছে যে আপনি কিছু বলছেন যে আপনি এটাই রাইট, তাই উনিও সবসময় বলছে যে হ্যাঁ এটা ঠিক আছে। উনি সবসময় বলতো যে তুমি কিছু করার আগে এটা আমাকে দেখাইও যে এটা কারেকশন করে ঠিক হবে এনকে। তো এরকম করেই গেছে। আর যদি কারো মনে হয়ে থাকতে পারে যে ইটস আ কাইন্ড অফ মার্কেটিং, সো ইটস ফাইন মার্কেটিং, বিকজ আমিও যেহেতু এখন এই পেজের সাথে আছি বা আমিও এখন ভাইয়ারে হেল্প করতেছি বা এই পেজে আমারও লাইবিলিটিস আছে কিছু, সো আমিও বলবো যে হ্যাঁ কাইন্ড অফ মার্কেটিং। কারণ আমি চাই যে আমার যেহেতু ভালো হয়েছে ওনাকে দিয়া, তো আমি চাই আরও অনেক মানুষেরই ভালো হোক। অনেক বাংলাদেশি মানুষ এখনও, অনেক বাংলাদেশি স্টুডেন্ট এখনও আছে যে তাদের প্রোফাইল ভালো, সব কিছু ভালো, কিন্তু তারা শুধুমাত্র একটা ভালো গাইডলাইন্সের অভাবে তাদের কি হইতেছে না, ভিসা হইতেছে না, বা তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারতেছে না।
তো এর জন্য আমি আর কি রিভিল করলাম আজকে যে এই জায়গা থেকে আমি করাইছি। তো ওনাদেরকে আপনারা সবাই চাইলে যার মন চায় আর কি কথা বলে দেখতে পারেন যে ওনার কি। অবশ্যই এটা একটা পেইড সার্ভিস, কিন্তু পেইড সার্ভিসটা অন্যান্য জায়গার তুলনায় এটা একটু আলাদা, একটু কনভিনিয়েন্ট সবার জন্য আর কি, ঠিক আছে? লাইক কনভিনিয়েন্ট কেন বললাম, অন্যান্য জায়গাতে আপনার দেখা যাইতেছে যে আপনার ভিসা হওয়ার আগে বেশ কিছু অ্যামাউন্টে টাকা দিতে হয় বা কোনো কিছু, আর এখানে আপনার কাজটা হওয়ার কিছু পরে, লাইক কাজ হওয়ার পরে আপনি টাকা পেমেন্ট করবেন। এই জিনিসটা সব থেকে আমার ভালো লাগছে। তো এই আর কি আজকের এই ছোট্ট একটা ভিডিওতে আমি আর কি বললাম যে তো আপনারা যে শুধু ইউএস এর জন্যই অ্যাব্রোড ইমিগ্রেশন সার্ভিস থেকে যে শুধু ইউএস এর জন্যই ফাইল প্রসেসিং করতে পারবেন এরকম না। আমি দেখলাম যে অনেক জায়গা থেকে আর কি এখনও করে রিসেন্টলি, লাইক কানাডাও করে, তারপরে হইতেছে যেসব জায়গায় স্টাডি অ্যাব্রোড পসিবল হয়, নেদারল্যান্ডে আছে, সব জায়গার ফাইল প্রসেসিংই ওইখানে হয়। আর ইউএস এর জন্য কেন বললাম, যে ইউএস এর A to Z, লাইক ইউএস এর ইন্টারভিউর জন্য যে একটা মক সেশন লাগে, লাইক আপনার ইন্টারভিউ প্রিপারেশন, আপনার কি টাইপ কোশ্চেনও লাগে, ওই সেশনটাও আমি ওইখান থেকেই হইলো গেইন কইরা নিছিলাম। সো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্তই হইতেছে সব কিছু, লাইক আপনার অ্যাপ্লিকেশন স্টার্ট থেকে আপনার মক পর্যন্ত বা ইন্টারভিউ পর্যন্ত হইতেছে সব কিছুই হইতেছে গিয়া আমি ভাইয়ের সাথে নিয়ে নিছি। তো এই ছিল আজকের ভিডিও। যাদের সব কিছু রেডি আছে, আমি ভিডিও কন্টিনিউ করতে চাইছিলাম আর একটু, কিন্তু বৃষ্টি পড়তেছে, যাক এর জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করব না। কিন্তু নেক্সট আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো যে বাংলাদেশিদের কেন হইতেছে গিয়ে আমাদের পাশের দেশ লাইক ইন্ডিয়া এবং পাকিস্তানদের ভিসার রেশিও এত ভালো আর আমাদের ভিসার রেশিও এত খারাপ কেন, আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো। এবং যাদের সব কিছু রেডি আছে, লাইক আইএলটিএস করা আছে, সব কিছু রেডি করা আছে, তারা চাইলেও ফাইল প্রসেসিং করান আর না করান গিয়া একটু চেক করতে পারেন ওদেরকে। আপনাদের যদি ইউনিভার্সিটির লিস্ট থাকে তাহলে ওইগুলাও দিবেন, আর ভাইয়ার কাছেও অনেক লটস অফ অপশন থাকে যেহেতু উনি এই বিষয়ে আছে। তো থ্যাংক ইউ। এবং যারা আমার ভিডিও দেখেন, যাদের আমার ভিডিও ভালো লাগে তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আমি আর এখানে দাঁড়াইতে পারলাম না, আমি একটু গাছের নিচে যাই। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকেই হয়তো বা আমাকে মেসেজ করেন, আমি একটু লেট করে রিপ্লাই দিই, কারণ বাংলাদেশের সাথে বা অন্য দেশের সাথে আমাদের টাইমিংটা আসলে অনেক ডিফারেন্ট, একটা লাইক অনেক বড় হিউজ টাইমিং আর কি। তো আমি যদি একটু লেট রিপ্লাই করি বা কোনো কিছু করি তাহলে কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ হাফেজ।